হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এভরিথিং ইন ওয়ান প্ল্যাটার। আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকের নতুন রেসিপি হলো বেগুন ভর্তা বা বেঙ্গন কা ভর্তা। তাহলে শুরু করা যাক। বেগুন ভর্তার জন্য আমরা একটা বড় সাইজের বেগুন নিয়ে নেব। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে বেগুনের গায়ে লাগিয়ে নিতে হবে তেল। এরপর একটা পরিষ্কার ছুরি দিয়ে বেগুনের মধ্যে 3টে থেকে 4টে স্লিট করতে হবে। বেগুনের গায়ে এই প্রত্যেকটা ছিদ্রতে দিয়ে দেব একটা করে রসুন, গোটা রসুন। এইভাবে প্রত্যেকটা ছিদ্রই রসুন দিয়ে দেওয়ার পর গ্যাসে একটা জালি মতো দিয়ে বা ডাইরেক্টলিও বেগুনকে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বারবার বেগুনকে পোড়াতে হবে। এই প্রসেসটা কমপ্লিট করতে মোটামুটি 15 মিনিট মতো সময় লাগবে। বেগুন পোড়ানো হয়ে গেলে একটা বাটিতে বেগুনটাকে নিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিতে হবে ঢেকে। এই সময় একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দেব গোটা জিরে, রসুন কুচি আর একটা শুকনো লঙ্কা। একটু নেড়ে নিতে হবে যতক্ষণ একটা সুন্দর গন্ধ বেরোয়। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর সাথে দেব টমেটো কুচি। একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে কেটে রাখা ক্যাপসিকাম। 3-4 মিনিট নাড়ার পরে দেব নুন আর একটু হলুদ। সবজির সাথে নুন হলুদ ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এদিকে আমাদের বেগুনও ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে আমরা বেগুনের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। বেগুনে ঢেকে রাখতে হয় এই কারণে যাতে ভেপারে ওই খোসাগুলো নরম হয়ে যায় আর ছাড়াতে সুবিধে হয়। খোসা ছাড়ানো হয়ে গেলে একটা পরিষ্কার প্লেটের মধ্যে দিয়ে বেগুনের যে ডান্ডিটা আছে সেটাকে কেটে দিতে হবে। এরপরে একটা ফর্ক বা হাতের সাহায্যে খুব ভালো করে বেগুনকে মেখে বা স্ম্যাশ করে নিতে হবে। বেগুন পোড়া আমাদের রেডি হয়ে গেছে। এবারে আমরা এদিকে মশলা তৈরি করে নেব। দিয়ে দেব লঙ্কা কুচি আর সাথে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর আদা বাটা। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাকে কষতে হবে। কষানো হয়ে গেলেই দিয়ে দেব আগে থেকে মেখে রাখা বেগুন পোড়া। বেগুন পোড়ার সাথে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে একটু একটু। খুন্তি দিয়ে সেগুলোকে ভালো করে চেঁচে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, এতে টেস্ট আরো ভালো আসে। এরপরে ছড়িয়ে দেব আমরা কুচি করে রাখা ধনেপাতা। আর তাহলেই আমাদের বেগুন ভর্তার মতো সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল খুব সহজেই। ভাত দিয়ে বা রুটি দিয়ে যে কোনো সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে বানিয়ে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কেমন হয়েছিল খেতে। তাহলে আজকের মতো এখানেই থাক। এরপরে নতুন আর একটা রেসিপি নিয়ে আবার আসবো। থ্যাংক ইউ।